আজকে আমরা দেখব নেত্রকোনা জেলার দর্শনীয় স্থানগুলো। তো এক নম্বরে রয়েছে বিরিশিরি ও সাদামাটির পাহাড়। এটি নেত্রকোনার সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্র। দুর্গাপুর উপজেলায় অবস্থিত এই অঞ্চলে ছোট বড় পাহাড় আর তার মাঝে নীল রঙের স্বচ্ছ পানির হ্রদ দেখতে পাওয়া যায়। এখানকার খনিজ বা চীনামাটির পাহাড়গুলো দেখতে অত্যন্ত মনোরম। দুই নম্বরে রয়েছে সোমেশ্বরী নদী। বিজয়পুরের পাশ দিয়ে বয়ে গেছে স্বচ্ছ পানির সোমেশ্বরী নদী। বর্ষাকালে নদীটি পূর্ণ যৌবনতা থাকে, আর শীতকালে এর চর ও স্বচ্ছ পানি পর্যটকদের মুগ্ধ করে। নদীর পাড়ে ভারতের মেঘালয়ের পাহাড়গুলো স্পষ্ট দেখতে পাওয়া যায়। ৩ নম্বরে রয়েছে উপজাতীয় কালচারাল একাডেমি। দুর্গাপুরে অবস্থিত এই একাডেমিক স্থানীয় নৃগোষ্ঠী সম্প্রদায়ের সাংস্কৃতিক ঐতিহ্যের এক জীবনধারা সংরক্ষণের জন্য তৈরি করা হয়েছে। এখানে তাদের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র ও ইতিহাসের সম্পর্কে জানা যায়। এরপরে ৪ নম্বরে রয়েছে ডিঙ্গাপোতা হাওর। মোহনগঞ্জ উপজেলায় অবস্থিত এই বিশাল হাওরটি বর্ষাকালে সমুদ্রের মতো বিশাল রূপ ধারণ করে। দিগন্তজোড়া জলরাশি আর মাঝে মধ্যে ভেসে থাকা ছোট 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 গ্রামগুলো দেখতে দারুণ লাগে। সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার জন্য এটি একটি চমৎকার জায়গা। এরপরে ৫ নম্বরে রয়েছে রানীখং গির্জা। এটি দুর্গাপুরের পাহাড়ের চূড়ায় অবস্থিত একটি ঐতিহাসিক গির্জা। ১৯১২ সালে স্থাপিত এই গির্জাটি থেকে সোমেশ্বরী নদী এবং আশপাশের প্রাকৃতিক দৃশ্য খুব সুন্দরভাবে উপভোগ করতে পারা যায়। এরপরে ৬ নম্বরে রয়েছে সুসং দুর্গাপুরের রাজবাড়ি। যদিও রাজবাড়ির অধিকাংশ এখন ধ্বংসাবশেষ, তবুও ইতিহাসের সাক্ষী হিসেবে পর্যটকরা এখানে ভিড় করেন। প্রাচীন স্থাপত্যের কিছু নিদর্শন এখানে এখনও টিকে আছে। ৭ নম্বরে রয়েছে কংস নদী। নেত্রকোনায় অন্যতম প্রাচীন নদী এটা। এই নদীর তীরের মনোরম পরিবেশ বিকেলে সময় কাটানোর জন্য বেশ উপযোগী। তারপরে সর্বশেষ অর্থাৎ ৮ নম্বরে রয়েছে লেঙ্গুরা ও সাত শহীদ মাজার। কলমাকান্দা সীমান্তের অবস্থিত এই লেঙ্গুরা নামক স্থানে ১৯৭১ সালের ৭ জন বীর শহীদের মাজার রয়েছে। পাহাড়ের পদদেশে অবস্থিত এই স্থানটি যেমন ঐতিহাসিক তেমন প্রাকৃতিকভাবেও সুন্দর। ভিডিওতে দেখানো কোনো জায়গা খুঁজে পেতে অসুবিধা হলে গুগল ম্যাপে নাম লিখে সার্চ করলে লোকেশন সহ পেয়ে যাবেন। নেত্রকোনা জেলায় আপনার পছন্দের জায়গা কোনটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। যাওয়ার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।